নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগরে। আপনারা জানেন কৃষ্ণনগরে এই মুহূর্তে 12 দোলের মেলা চলছে। সেই উপলক্ষে কৃষ্ণনগর রাজবাড়ি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আমি সেই রাজবাড়ির বিভিন্ন অংশ আপনাদেরকে ঘুরে দেখাবো আজকের ব্লগে। আজকে আমার সঙ্গে আছে আমার বন্ধু কৃষ্ণ বিশ্বাস, যে কৃষ্ণনগরেরই বাসিন্দা। 12 দোলের মেলা কৃষ্ণনগর তথা বাংলার অন্যতম প্রাচীন মেলা এবং দীর্ঘকালের প্রাচীন ও বিশাল মেলা হিসেবে এর প্রসিদ্ধি আছে। প্রতি বছর দোল পূর্ণিমার পর চৈত্রের শুক্লা একাদশী তিথিতে নদিয়া রাজের পৃষ্ঠপোষকতায় কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গণে সাড়ম্বরে অনুষ্ঠিত হয় এই মেলা। কৃষ্ণনগরে লোকশ্রুতি প্রচলিত যে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র এই মেলার প্রবর্তক, কিন্তু এই সম্পর্কে কোনো পাথুরে প্রমাণ পাওয়া যায় না। যারা এই মন্তব্য মানতে নারাজ, তাদের বক্তব্য 1752 খ্রিস্টাব্দে ভারতচন্দ্র রায়গুণাকার লিখিত অন্নদামঙ্গল কাব্যে কৃষ্ণচন্দ্র সম্পর্কে অনেক তথ্য থাকলেও 12 দোল সম্পর্কে কোনো উল্লেখ নেই। অর্থাৎ মনে করা হয় 1752 খ্রিস্টাব্দের পূর্বে এই মেলার প্রবর্তন হয়নি। প্রাসঙ্গিক উল্লেখ্য যে 1742 থেকে 1750 খ্রিস্টাব্দে বর্গীদের দৌরাত্ম্য হয়। মহারাজ কৃষ্ণচন্দ্র এই সময়ে বর্গীদের ভয়ে শিবনিবাসে নদিয়ার রাজধানী নিয়ে যান। শিবনিবাসে 1754 খ্রিস্টাব্দে বুড়ো শিবের মন্দির এবং 1762 খ্রিস্টাব্দে আরও 4টি মন্দির নির্মাণ করেন। 1762 খ্রিস্টাব্দে পর্যন্ত শিবনিবাসে অবস্থানের পর 1763 খ্রিস্টাব্দে কৃষ্ণনগর রাজবাড়িতে ফিরে আসেন। আবার কৃষ্ণচন্দ্র 1774 খ্রিস্টাব্দে গঙ্গাবাসে রাজপ্রসাদাদি নির্মাণ করে সেখানেই আমৃত্যু বসবাস করেন। বাংলা 1176 সনে অর্থাৎ 1770 খ্রিস্টাব্দে দেখা যায় মন্বন্তর। তাই অনুমান করা হয় যে 1763 খ্রিস্টাব্দে কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে ফেরার পরে 1764 খ্রিস্টাব্দে 12 দোলের মেলার প্রবর্তন করেন। কারো কারো মতে দোল পূর্ণিমার 12 দিন পরে এই মেলা উদযাপিত হয়, তাই এই নামকরণ। তবে এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। আসলে নদিয়ারাজের পৃষ্ঠপোষকতায় প্রবর্তিত এই মেলায় নদিয়ারাজ কুলবিগ্রহ বড় নারায়ণ ব্যতীত অন্যান্য 12টি কৃষ্ণ বিগ্রহ পূজিত হয়। বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত এই 12টি বিগ্রহ এই মেলার সময় সমারোহ সহকারে কৃষ্ণনগরে আনা হয় এবং 3 দিন নাটমন্দিরে থেকে বিগ্রহগুলির পূজার্চনা করা হয়। 12টি বিগ্রহের জন্যই এই মেলার নাম 12 দোল মেলা। নদিয়ারাজ কুলবিগ্রহ হলেন বড় নারায়ণ। মেলায় বড় নারায়ণের সঙ্গে আরও 12টি কৃষ্ণ বিগ্রহ থাকেন, যারা নদিয়ারাজ কর্তৃক বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত। 12 দোলের মেলায় এই 12টি বিগ্রহকে মহাসমারোহে কৃষ্ণনগরে নিয়ে আসা হয়। কৃষ্ণনগর রাজবাড়ির সুসজ্জিত পঙ্খ অলঙ্কৃত ঠাকুর দালানের চাঁদনি বা নাটমন্দিরে কৃষ্ণ বিগ্রহগুলি রেখে 12 দোলের প্রথম 3 দিন পূজার্চনা করা হয়। পরে রাজবাড়ির দক্ষিণ দিকের ঠাকুর দালানে বড় নারায়ণের সঙ্গে বিগ্রহগুলো রাখা হয়। 1 মাস পরে বিগ্রহগুলো আবার যথাস্থানে নিয়ে যাওয়া হয়। নদিয়ারাজ কুলবিগ্রহ বড়নারায়ণ বাদে অন্যান্য বিগ্রহগুলি হল বলরাম, শ্রী গোপীমোহন, লক্ষ্মীকান্ত, ছোট নারায়ণ,
ব্রাহ্মণ্যদেব, গড়ের গোপাল, অগ্রদ্বীপের গোপীনাথ, নদিয়া গোপাল, তেহট্টের কৃষ্ণ রায়, কৃষ্ণচন্দ্র, শ্রী গোবিন্দদেব ও মদন গোপাল। এই বিগ্রহগুলি বিরোহী, শান্তিপুর, সূত্রাগড়, নবদ্বীপ, অগ্রদ্বীপ, তেহট্ট, বহির্গাছি প্রভৃতি স্থানে প্রতিষ্ঠিত ও নিত্য পূজিত। বিগ্রহগুলি 12 দলের 3 দিন পৃথক পৃথক মঞ্চে থাকেন এবং 3 দিন তাদের বেশও আলাদা আলাদা হয়। প্রথম দিন রাজবেশ অর্থাৎ সোনার অলঙ্কার সহ মূল্যবান পোশাক, দ্বিতীয় দিন ফুলবেশ অর্থাৎ সুগন্ধযুক্ত পুষ্পমাল্য সজ্জিত এবং তৃতীয় দিন রাখাল বেশ অর্থাৎ দরিদ্র রাখালের বেশ। ভিউয়ার্স, কৃষ্ণনগর রাজবাড়ি দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো এবং 12 দলের এই উৎসব উপলক্ষে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আপনারা এই 3টে সময়েই যদি আসেন কৃষ্ণনগরে কখনো, তাহলে রাজবাড়ির ভিতরে আপনারা ঘুরে দেখতে পারেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা ছবিতে যাকে দেখছেন তিনি বর্তমান রাজমাতা অমৃতা রায়। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যে মূর্তিটি দেখছেন এটি নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র রায়ের মূর্তি। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যদি কৃষ্ণনগরে আসেন তাহলে 12 দলের মেলার সাথে সাথে রাজবাড়ির নাটমন্দিরে বিভিন্ন প্রাচীন জিনিসের যে প্রদর্শনী হচ্ছে, অর্থাৎ রাজবাড়িতে ব্যবহৃত বিভিন্ন প্রাচীন সামগ্রীর একটা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে এবং আপনারা সেগুলো দেখতে পারেন।
তবে এখানে প্রদর্শিত বিভিন্ন সামগ্রীর যদি নাম বা কত সালে ব্যবহৃত হয়েছিল বা কে ব্যবহার করেছিলেন সেগুলো লেখা থাকতো, তাহলে দর্শনার্থীদের জন্য আরো সুবিধা হতো বুঝতে। ভিউয়ার্স, আমি এভাবেই গ্রাম বাংলার বিভিন্ন অংশে ঘুরে বেড়াই এবং গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন স্থাপত্য, মন্দির, মসজিদ, গির্জা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেই সঙ্গে সঙ্গে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভবন এগুলো আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সেই সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা স্ক্রিনের ডান দিকে যে লাল ভবনটি দেখছেন সেটি রাজবাড়ির মূল ভবন। তবে এখানে জনসাধারণের প্রবেশাধিকার নেই।
ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা ওই দূরে যে দুটো লাল রঙের কাঠের ঘর দেখতে পাচ্ছেন, এক সময় এই ঘর দুটোকে হাতিতে টেনে নিয়ে যেত এবং এই ঘরের ভিতরে সমস্ত রকম একটা ঘরের যত রকমের সুযোগ সুবিধার সমস্ত কিছুই আছে। ভিউয়ার্স, আজকের এই ভ্রমণে আমার সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত হয়েছিলেন। ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে পশ্চিমবঙ্গের গ্রাম নামে। সেই পশ্চিমবঙ্গের গ্রাম নামে যে গ্রুপ, সেই গ্রুপের বেশ কিছু সদস্য যেমন সঞ্জয় রাহা মহাশয়, বাঁকাদা, বিধান ঘোষ, রণব্রত বিশ্বাস, অমিত বিশ্বাস এবং আমি আগেই বলেছি আমার বন্ধু কৃষ্ণ বিশ্বাস, আমরা সবাই খুব উপভোগ করেছি আজকের এই ভ্রমণ। ভিউয়ার্স, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্যদিন অন্য কোথাও। নমস্কার।